আমার রসুল বলেন, যেই জায়গার মধ্যে আমি রসুলের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে আমি রসুলের তাজকিরা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর ওলিদের শান মানের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা হয়, আমার রসুল বলেন, আমি রসুল নবুয়তের কণ্ঠে এলান দিচ্ছি, ওই জায়গাটাকে তোমরা সাধারণ জায়গা মনে করিও না। যদিও এটা মসজিদের সামনের একটা জায়গা, কিন্তু এই মাহফিলের মধ্যে যখন থেকে কোরআনের আলোচনা হয়েছে, হাদিসের আলোচনা শুরু হয়ে গেছে, আমার রসুলের আলোচনা শুরু হয়ে গেছে, আমার রসুল বলেন ওই জায়গাটার সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটাকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে রসুলের হাদিস অনুযায়ী জান্নাতের বাগানের মধ্যে আমরা আছি, জোরে বলি ঠিক কিনা? এখন এই মাহফিলের মধ্যে তারাই আসতে পারে যাদেরকে আমার রসুল রোহানি ভাবে দাওয়াত দিয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। শায়ের বলছেন, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको सरकारे बुलाते हैं, सरकारे बुलाते हैं। शायर বলছেন, আমার রসুলের মাহফিলে তারাই আসতে পারে যাদেরকে আমার রসুল রুহানি ভাবে দাওয়াত দিয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনারা মনে করবেন না যে এমনি এমনি চলে আসছি, না না, আপনাদেরকে আমার রসুল রুহানি ভাবে দাওয়াত দিয়েছেন বিদায় এই ধরনের আজিমুস শান মাহফিলে আসার বসার তৌফিক হয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং এই যে এটা কি একটা পানির বোতল না? সবাই একটু খেয়াল করেন, এটা কি একটা পানির বোতল, ঠিক কিনা? এখন মনে করেন এটা হচ্ছে নলকূপ, এদিক দিয়ে পানি পড়ে, এটা কি নলকূপ, এটা দিয়ে কি পড়ে? পানি পড়ে। আমি বোতলটা যদি এদিকে না দিই, যদি এদিকে দিই, কোন দিকে পানি পড়ে, এদিকে আমি বোতলটা দিলাম বা বালতিতে দিলাম এদিকে, এরকম 14 দিন 14 রাতও যদি পড়ে, বোতল কি পোড়াবে? বোতলের মধ্যে পানি ঢুকবে না। আবার এদিকে পানি পড়ে, আমি যদি এদিকে দিই তাহলেও পোড়াবে না, হয়তো একটু একটু পড়তে পড়তে বছর 2 বছর চলে যাবে, ঠিক কিনা? আমি যদি জায়গা মতন যদি বসাই দিই, খুব অল্প সময়ে পড়া যাবে, জোরে বলি ঠিক কিনা? ওটাই বোঝাতে চাচ্ছিলাম, যারা মাহফিলের মধ্যে আসে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, তাদের ইবাদত বন্দি তারাই জান্নাতের বাগানের মধ্যে শামিল হতে পারে। কিন্তু মাইকের আওয়াজ শুনে যারা এখনো বসে আছে, তারা তার জান্নাতের বাগানের মধ্যে নেই, ঠিক কিনা? পাইপ থেকে পানি নেওয়ার জন্য যেরকম জায়গা বসা দিতে হবে, সেভাবে রসুলের মহব্বত যদি থাকে, রসুলের প্রেম মহব্বত আর ভালোবাসা যদি থাকে, রসুলের মাহফিলের মধ্যে বসতে হবে, আসতে হবে, জোরে বলি ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আসা যাওয়াকে কবুল করুক, জোরে বলুন আমিন। আমি আপনাদের খেদমতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটা আমরা সবাই জানি, ওয়ারাফানা লাকা যিকরাক, জোরে বলি সুবহানাল্লাহ। বলে আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আপনার আলোচনাকে অনেক বুলন্দ করে দিয়েছি। 6666টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোন আয়াতের তাফসীর আল্লাহ করেন নাই, একটা আয়াতের তাফসীর আল্লাহ করেছেন, সেটা হচ্ছে ওয়ারাফানা লাকা যিকরাক, জোরে বলি সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ভালো আছেন? প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধানমন্ত্রীর আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মারহাবা মারহাবা। জি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের মঞ্চে তশরিফ নিয়ে এসেছেন ঐতিহ্যবাহী কাউখালী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব শামসুদ্দৌলা চৌধুরী সাহেব। আমি চেয়ারম্যান মহোদয়কে
প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আই জাস্ট 10টায় বিদে লই তোকে মানুষ মারা গিয়েছে। আচ্ছা আচ্ছা না প্রধান বলছেন তো হ্যাঁ প্রধান বলছেন আইলে জি জি ঠিক আছে ঠিক আছে। একটু দূর শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محبت कमली वाले से वो जज्बा है सुनो लोगों मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगों ये जिस मन में समा जाए वो मन में ला नहीं होता अल्लाहुम्मा सल्ले मौलाना मोहम्मद वाला अली सय्यिदिना সম্মানিত হাজরিন, মাহফিল আপনারা ওয়াজ সবসময় শুনেন, কিছু শিক্ষণীয় কথা বলি। আজকে আমাদের সমাজের অধপতনের একটাই কারণ কি জানেন? আমরা শুধু মাহফিল করি, মাহফিল যতক্ষণ চলে ততক্ষণ ইশকে রাসূল আমাদের মধ্যে থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা নারে তাকবীর বলেন, জিকির আজকার করেন, সব ইবাদত ওই 2-4 ঘন্টায়। এরপরে ফজরের নামাজ কোন দিক দিয়ে চলে যায় আমাদের খবর থাকে। এই ধরনের মাহফিল যদি আপনারা এরকম একটা না হাজারটাও যদি করেন, আপনার জীবনের যদি পরিবর্তন না আসে, হুজুরদের আলোচনা শুনে, ওয়াজ নসিহত শুনে যদি আপনার আলোচনা না আসে, আপনার পরিবর্তন না আসে, তাহলে এই ধরনের ওয়াজ মাহফিল করে আসে আপনার কোনো লাভ হবে না, ঠিক কিনা? কারণ এই মাহফিল থেকে আপনাদেরকে কিছু নিয়ে যেতে হবে। আপনারা মুরব্বীরা যারা আছেন, ইয়ং যুবক ভাইয়েরা যারা আছে, যাদের এখন আর স্টাডি করার সময় নাই, মাদ্রাসায় পড়ার সময় নাই, কিন্তু তাদেরকে তো অবশ্যই মুসলমান হিসেবে নামাজ কিভাবে পড়তে হয়, জানাজা কিভাবে পড়তে হয়, মানুষ কিভাবে দাফন কিভাবে করতে হয়, কাফন কিভাবে পড়াতে হয়, সেগুলো আমাদের প্রত্যেকের জানার দরকার আছে না নাই? এগুলো কোত্থেকে শিখবেন? আপনি তো এগুলো তো পড়ানো হয় মাদ্রাসায়, ঠিক কিনা? এগুলো তার স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে পড়ানো হয় না, মাদ্রাসায় পড়ানো হয়। তো আপনার তো মাদ্রাসায় পড়ার সেই বয়স এখন নাই, তাহলে শিখতেই তো হবে। কোথায় শিখবে? তো এই কারণে আপনার জন্য স্কুল হচ্ছে, শেখানোর স্থান হচ্ছে। প্রত্যেকটা জুমার দিন জুমার আলোচনা শুনে এর পরের দিন থেকে নামাজ ধরেন, তাহলে মনে করবেন আপনার এই মজলিসে আসা বসা আল্লাহর দরবারে কবুল হয়েছে, আপনিও পরিবর্তন হয়েছেন। এখন আপনি এখানে আসছেন, নামাজ নাই, কালাম নাই, কোনো ধরনের ইবাদত বন্দেগী নেই। আগে চুরি করতেন, এর মাহফিলের পরের দিনও চুরি, আগে ডাকাতি, মাহফিলের পরেও ডাকাতি, আগে বিভিন্ন ধরনের মাদক সেবন, ইয়াবা যেগুলো মাদক সেবন আছে আর কেউ ওগুলো করতেন, মাহফিলের পরেও আবার এগুলো চলে। তাহলে এই ধরনের মাহফিলে এসে আপনার কোনো ধরনের সফলতা হবে? একটা আওয়াজ বলে হবে? হবে না। এই কারণে আপনাকে করতে হবে কি? একটু জিকির করি, আল্লাহ 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 লা ইলাহা ও আল্লাহ আল্লাহ। সবাই একটু মহব্বত দিয়ে বড় করে, इल्लाहु आमीन बीबी के गुलशन में आई के ताजा बहार, अरे पढ़ती है सल्लल्लाहु अलैका वसल्लम, पढ़ती है सल्लल्लाहु अलैका वसल्लम, आज दरूद
দিয়ারে নবীজি আল্লাহ 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 ইল্লাহ। সবাই বলি মারহাবা। সবাই একটু খেয়াল করেন, তাহলে আজকে আমাদের অধপতন কেন? আমাদের ব্যক্তি জীবনের সমস্যা, পারিবারিক জীবনের সমস্যা, আমাদের সামাজিক জীবনের সমস্যা, রাষ্ট্রীয় জীবনের সমস্যা, শুধু বেজাল আর বেজাল, সমস্যা আর সমস্যা কেন? কারণ আমাদের সর্বশ্রেষ্ঠ যিনি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে আমরা সরে গিয়েছি বিদায় আজকে আমাদের সমস্ত জায়গায় বেজাল। জোর বলি ঠিক কিনা? ডিস্টার্ব করবেন না? এই কারণে রসূলের আদর্শ থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি বিদায় আজকে আমাদের পারিবারিক জীবনে শান্তি নাই, ব্যক্তিগত জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, শুধু বেজাল আর বেজাল। জোরে বলি ঠিক কিনা? কারণ কেন? কারণ যাকে আল্লাহ তাআলা ফলো করার জন্য বলেছেন, যার জীবন আদর্শকে আপনার জীবনে রঙ্গিত করার জন্য বলেছেন, যার জীবন আদর্শ ফলো করে আপনাকে জীবন পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আপনি ওনাকে ফলো করতেছেন না। বর্তমানে আমরা ইয়ং যুবক ভাইয়েরা আমরা বর্তমানে ফলোয়ার খুঁজি ফেসবুকে, আমরা বর্তমানে ফলোয়ার খুঁজি ইউটিউবে, আমরা বর্তমান ফলোয়ার খুঁজি ইন্টারনেটের মধ্যে, আমরা বর্তমানে ফলোয়ার খুঁজি ফুটবল খেলার মাঠে ফুটবল খেলোয়াড়কে, আমরা বর্তমানে ফলোয়ার খুঁজি ক্রিকেট খেলার খেলোয়াড়কে। জোরে বলি ঠিক কিনা? তো আমাদের সমাজে পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে শান্তি আসবে কোথায়? এখন যদি এখান থেকে কাউরে জিজ্ঞেস করি যে আপনি বলেন পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় যে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন একটু নাম বলেন, আমার মনে হয় 2-1 জন ছাড়া আর কেউ বলতে পারবে। ঠিক কিনা? ঠিক কিনা? আওয়াজ দেয় না? ঠিক কিনা? কিন্তু এখন যদি বলি যে আর্জেন্টিনার 10 জন 11 জনের খেলোয়াড়ের নাম বলেন, ওই যে 5-6 বছর ছিল দাঁড়াই আল্লাহ দিলে হয়ে ফেলে মেসি নেইমার শুরু করে দিব। ঠিক কিনা? যদি বলি ইন্ডিয়ার পাকিস্তানের খেলোয়াড়ের নাম বলেন, জিতে বলে দিবে। ঠিক কিনা? কিন্তু এগুলো যদি একদম এখন থেকে যদি 24 ঘন্টাও পর্যন্ত ওই নামগুলো জপতে থাকেন আপনার কোনো সওয়াব হবে না। কিন্তু আপনি যদি একবার যদি বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলা হযরত যুন্নুরাইন, হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে যখন আপনি বলতে থাকবেন একটা বলবেন 10টা নেকি আল্লাহ তাআলা দান করে দিবেন। চিৎকার দিয়ে বলি। সুতরাং সেই রসুলকে ফলো করার জন্য বলেছে, সেই রসুলকে আমরা আজকে ফলো করতেছি না, আমরা ফলো করতেছি ক্রিকেট খেলোয়াড়কে, ফুটবল খেলোয়াড়কে। মেসি যেরকম চুল কাটে আমরা চুল কাটি সেভাবে। ঠিক কিনা? ঠিক কিনা? নেইমার যেভাবে কাইট মারে আমরা কাইট মারি সেভাবে, কাপড় যেভাবে সে যেভাবে কাপড় পরে আমরা কাপড় পরি সেরকম। জোরে বলি ঠিক কিনা? আমাদের মা বাবার অনেক স্বপ্ন থাকে, আমাদের মা বাবার অনেক স্বপ্ন থাকে যে আমার ছেলে ডক্টর হবে, আমার মা বাবার অনেক স্বপ্ন থাকবে যে আমার ছেলে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে লয়ার হবে। আমাদের অনেক বড় স্বপ্ন, সমস্যা নেই, আপনি যেটাই হতে চান না কেন হন। আই উড লাইক টু বি এ ডক্টর, আই উড লাইক টু বি এ ইঞ্জিনিয়ার, আই উড লাইক টু বি এ প্রফেসর, আই উড লাইক টু বি এ লয়ার। আপনি যেটাই হতে চান না কেন আমাদের অনেক বড় স্বপ্ন, আমরা এগুলা বাস্তবায়ন করার জন্য আমরা চলে যাই বিভিন্ন মুর্শিদের কাছে, বিভিন্ন ধরনের কাব্যিকের কাছে, বিভিন্ন ধরনের শ্রমজীবীর কাছে, বিভিন্ন ধরনের ব্যবসায়ীর কাছে। জোরে বলি ঠিক কিনা? I should what should be my aim of life? আমার জীবনের লক্ষ্যটা কি হবে আমি সেটা জানার জন্য চলে যাই বড় বড় মনীষীদের কাছে, বড় বড় শ্রমজীবীর কাছে। নয় আমার আল্লাহ বলেন তুমি কার কাছে যাচ্ছ, তুমি কার কাছ থেকে শিখার জন্য যাচ্ছ, তুমি যার কাছে যাও না কেন তোমার চরিত্রের মধ্যে যদি আমার রসূলের আদর্শ থাকে তুমি সর্বশ্রেষ্ঠ ডাক্তার হবে, কিন্তু ডাক্তারের বদলে কসাই হবে না। জোরে বলি ঠিক কিনা? অনেক, সবগুলা না, অনেক ডাক্তার আছে যেগুলা ডাক্তার নামে কসাই, এরকম আছে না নাই? আপনি একটু এদিকে খেয়াল করেন, ওদিকে মানুষ আসবে যাবে, আপনার ওদিকে খেয়াল করার দরকার নাই তো, একটু এদিকে খেয়াল করেন। আমার সময় খুব সংক্ষেপ, আমাদের প্রধান অতিথি চলে এসেছে কিছুক্ষণ পরে। এই আপনি মানুষটা এটা ডিস্টার্ব করতেছে বেশি, একটু দূর সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি
وعلى آل سيدنا What should be my aim of life? আমার জীবনের লক্ষ্যটা কি হবে, আমি সেটা জানার জন্য চলে যাই মনীষীদের কাছে, সেটা জানতে চলে যাই বড় বড় শ্রমজীবীর কাছে, ব্যবসায়ীর কাছে। তুমি যেখানেই যাও না কেন, তোমার চরিত্রের মধ্যে যদি আমার রসুলের আদর্শ থাকে, তুমি সর্বশ্রেষ্ঠ ডাক্তার হবে, ডাক্তার নামে কসাই হবে না। আমার রসুলের চরিত্র যদি তোমার মাঝে থাকে, তুমি সর্বশ্রেষ্ঠ বিচারপতি হবে, টাকার বদলে উল্টো বিচার করবে না। জোরে বলি ঠিক কিনা? আমার রসুলের আদর্শ যদি তোমার মাঝে থাকে, তুমি সর্বশ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হবে, টাকার বদৌলতে লোহার বদলে, টাকার বিনিময়ে লোহার বদলে বাঁশ দিবে না। জোরে বলি ঠিক কিনা? আমার রসুলের আদর্শ যদি তোমার মাঝে থাকে, তুমি সর্বশ্রেষ্ঠ আলেম হবে, আলেম নামে বাতিল হবে না। জোরে বলি ঠিক কিনা? আমাদের সেই রসুলের আদর্শটা আজকে আমাদের মাঝে নাই বিদায় আজকে আমাদের কোনো জায়গায় শান্তি নাই, কোনো দিকে শান্তি নাই। তুমি কোথায় যাচ্ছ, তুমি কার কাছে যাচ্ছ শেখার জন্য? তোমার কাছে তোমার জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, দ্য লার্জ, দ্য গ্রেট, দ্য পারফেক্ট টেস্টিমোনিয়াল অফ কুরআনুল করিম। তোমার জন্য কুরআনুল করিম দেওয়া হয়েছে। আল কুরআনুল করিম ওয়া মুনাজ্জিলু ফি কলবি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিল মাসাহিফি ওয়াল মানকুলুন নাহলান আতআবনাকালান মুতাওয়াতিরান বিলা সুবহাতিন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তোমার জন্য সর্বশ্রেষ্ঠ সংবিধান কোরআন দেওয়া হয়েছে। তুমি কিভাবে চলবে, তুমি কাকে ফলো করবে, তুমি কার রাস্তায় চলবে, তোমাকে কিভাবে চলতে হবে, তুমি কার মতো চলবে, তুমি কার মতো হাসবে, কোরআনটা তুমি খুলো, কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন আমি কার মতো চলবো, আমি কার মতো ফিরবো, আমি কাকে ফলো করব, কাকে আমি ফলো করলে আমার জীবন সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হবে। কোরআন আমাকে একটু বলে দাও না, আমি কার মতো ঘুমাবো, কার মতো হাসবো, কার মতো কাপড় পরিধান করব, কার মতো চুল কাটবো। কোরআন ডাক দিয়ে বলে, দুনিয়ার কোন মানুষের কাছে যাওয়ার দরকার নাই, আমি কোরআন ঠিকানা দিয়ে দিচ্ছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য আমি সর্বশ্রেষ্ঠ রাসূল দিয়ে দিয়েছি। ওই রাসূলের কাছে সর্বশ্রেষ্ঠ চরিত্রের নমুনা রয়েছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু মহব্বত নিয়ে বলেন না সুবহান। তাহলে আজকে আমরা সে রাসূলের আদর্শ থেকে সরে গেছি বিদায় আজকে আমাদের কোনো দিকে শান্তি নাই। জোরে বলি ঠিক কিনা? সে রসুলকে আপনি ভালোবাসেন, সে রসুলকে আপনি ভালোবাসেন, সে রসুল যেভাবে জীবন পরিচালনা করেছে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন যেভাবে পরিচালনা করেছে, রাষ্ট্রীয় জীবন যেভাবে পরিচালনা করিয়েছে, আপনারাও সেভাবে পরিচালনা করেন, আপনার জীবনও সেভাবে পরিচালনা করেন, দেখবেন আপনার মাঝেও সর্বশ্রেষ্ঠ চরিত্র চলে আসবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সে রসুলকে অন্তর থেকে মহাব্বত করি না বিদায় আজকে আমাদের এত বড় অধপতন। অথচ কোরআন বলছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুনাহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কোরআন বলছে, তোমার সর্বশ্রেষ্ঠ 8টি জিনিস থেকে তুমি রাসূলকে বেশি ভালোবাসো। যদি তুমি রাসূলকে বেশি ভালোবাসতে পারো, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে বলতে পারবে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান যখন আপনার বিরুদ্ধে বলেছে, সন্তানকে ত্যায্য করে দিয়েছি। আমার বাবা যখন আপনার বিরুদ্ধে বলেছে, বাবাকে ত্যাগ করে দিয়েছি। স্ত্রী যখন বিরুদ্ধে বলেছে, স্ত্রীকে ছেড়ে দিয়েছি। সমাজ যখন আমার বিরুদ্ধে বলেছে, আপনার বিরুদ্ধে যখন সমাজ বলেছে, সমাজকে ত্যাগ করে দিয়েছি। বিল্ডিং বানিয়েছি, বিল্ডিং এর প্রতি বেশি ভালোবাসা যাচ্ছে, আপনার ভালোবাসা কমে যাচ্ছে। বিল্ডিং এর প্রতি বেশি ভালোবাসা যাচ্ছে, বিল্ডিং কে ছেড়ে দিয়েছি। ব্যবসার প্রতি বেশি ভালোবাসা হচ্ছে, ব্যবসাকে ছেড়ে দিয়েছি। আমার সমস্ত কিছু ছেড়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার জমিন আপনার সেই উম্মত যেই কিনা আপনার চরিত্রকে বুকে ধারণ করেছি। সবচেয়ে বেশি আপনি রাসূলকে ভালোবেসেছি। আজকে এই কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আপনি আমাকে সাহারা দেন। আমার রাসূল বলবেন, এখনই চলে আয় দুনিয়ার জমিনে, যেহেতু তুই আমাকে ভালোবেসেছিস, আজ কিয়ামতের ময়দানে জান্নাতেও আমি রাসূলের সাথে থাকবি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু মহব্বত নিয়ে বলি না সুবহানাল্লাহ। তাহলে সে রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আর একটা আওয়াজে বলি আছে না নাই? আমরা বিভিন্ন জায়গায় যখন শহরে যাই,
বিশেষ করে মানুষরা উমরা যায়, ঠিক কিনা? ঢাকা যায়, বিভিন্ন জায়গায় যায়। তো যাওয়ার সময় আমাদের যে যে জিনিসগুলো প্রয়োজনীয় জিনিস, কাপড় চোপড়, ওষুধ পত্র, যাগুলো দরকার, সেগুলো আমরা সাথে করে নিয়ে যাই। জোরে বলে ঠিক কিনা? একটা আওয়াজে বলেন ঠিক কিনা? সেগুলো আমরা সাথে করে নিয়ে যাই। 15 দিনের সফর মাত্র, 10 দিনের সফর বা 1 মাসের সফর। এই সফরের জন্য আমরা অনেক বড় একটা লাগেজের মধ্যে আমাদের প্রয়োজনীয় জিনিস যেগুলো প্রয়োজন আমরা সেগুলা নিয়ে যাই। জোরে বলে ঠিক কিনা? সময় কতদিন? 15 দিন, 20 দিন বা 1 মাস, 2 মাস, ঠিক কিনা? কিন্তু এটা হচ্ছে অস্থায়ী। আপনি স্থায়ীভাবে যাবেন, সেটার নাম কি? মাশাআল্লাহ, কে আর মুরব্বি বলছে, সেটার নাম কি? কবর। এটা তো হচ্ছে স্থায়ী। জোরে বলে ঠিক কিনা? অস্থায়ীর জন্য আপনি 15 দিন, 20 দিনের জন্য, 1 মাসের জন্য আপনি অনেক বড় লাগেজ করে অনেক কিছু জিনিস নিয়ে যাচ্ছেন। আর কবর যেটা আপনি স্থায়ীভাবে যাবেন, এখন থেকে কিয়ামত পর্যন্ত যে কবরে যাবেন, সেই কবরের জন্য আপনি কি নিয়ে যাচ্ছেন? জোরে বলি ঠিক কিনা? হায় হায় মুসলমান, কোথায় আছেন? আমরা দুনিয়া নিয়ে পাগল, ধন সম্পদ নিয়ে পাগল। আমার যদি 1 লক্ষ টাকা হয়, আমি চাইবো কিভাবে 3 লক্ষ টাকা করব, ঠিক কিনা? কারো যদি 50 লক্ষ টাকা হয়, সে চিন্তা করবে 60 লক্ষ 70 লক্ষ কিভাবে হবে। কারো যদি এক প্রিমিয়াম গাড়ি থাকে, সে চিন্তা করবে আমি BMW কখন কিনবো। জোরে বলি ঠিক কিনা? আমরা আছি দুনিয়া নিয়ে। আর যারা চালাক মানুষ, যারা আমার রসুলের আদর্শকে আদর্শ করে নিজের জীবন পরিচালনা করেছে, তাদের টেন্ডেন্সি থাকবে সব সময় আখিরাতের জন্য। বলবে এটা তো দুনিয়া, এটা তো খুব ছোট্ট একটা জায়গা, এটা তো খুব ছোট্ট একটা সময়ের জায়গা, সফরের জায়গা। আমাকে তো কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে আবাদুল আবাদ পর্যন্ত থাকতে হবে হাসরের ময়দানে। সুতরাং হাসরের ময়দানে আমি যদি আমার সেই আমলগুলো যদি আমি আল্লাহর কাছে দিতে না পারি, তাহলে আমি আর কি করব? যখন যারা খুব চালাক মানুষ, তারা আখিরাতের চিন্তা করে, দুনিয়ার চিন্তা করে। একটা আওয়াজে বলেন করে না। যারা আমার রসুল আদর্শকে আদর্শবান করেছে, তারাই গৌসে পাক আব্দুল কাদের জিলানী হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার রসুলের প্রেম, মহাব্বত আর ভালোবাসা যাদের অন্তরে ছিল, রসুল যেভাবে জীবন পরিচালনা করেছে সেভাবে যারা পরিচালনা করতে পারে, তারাই খাজা আজমির হয়েছে, তারাই গৌসুল আজম মেজবান্ডারি হয়েছে, তারাই শাহিন শাহে গৌসে জামান শাহিন শাহে শ্রীকুট হয়েছে, গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কেমন জানেন? তাদের ধন সম্পদের লোভ, তাদের টাকা না, তারা চিন্তা করে সবসময় কিয়ামতের জন্য। একটা কথা বলি, হযরতে সৈয়দনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দরবারে তৎকালীন যুগের একজন বাদশা, যার নাম হচ্ছে বাদশা মুস্তানজিদ বিল্লাহ। উনি আমার গৌসে পাকের দরবারে আসলেন কিছু হাদিয়া নিয়ে, প্রায় 60টা থলে। এক একটা থলের মধ্যে 40টা তো আবার 60টা দিনার ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এই ধরনের 60টা দিনার, 60টা থলে, একটা থলের মধ্যে 60টা দিনার, এরকম 60টা থলে গৌসে পাকের জন্য হাদিয়া এনেছে বাদশা মুস্তানজিদ বিল্লাহ। আমার গৌসে পাক শাহিন শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বাদশা মুস্তানজিদ বিল্লাহ আসলো। আসার সময় ওই যে কিছু থলে আনলো, এক একটা থলের ভিতরে ছিল 40টা অথবা 60টা দিনার। আমার গৌসে পাককে বাদশা বললেন, হুজুর আমি এগুলো আপনার জন্য এনেছি, আপনি এগুলো গ্রহণ করেন। আমার গৌসে পাক করছেন আওলাদে রসুল, বলুন আওলাদে রসুলদের অন্তরে দুনিয়ার ধন সম্পদের কোনো লোভ থাকতে পারে কিনা? পারে না, পারে না। কারণ কেন? কারণ তারা হচ্ছেন আওলাদে রসুল। তারা এমন ওলি হয়েছেন, এমন ভাবে ইবাদত রিয়াজত করেছেন, আল্লাহর দরবারে এমন ভাবে মকবুল হয়ে গেছেন, দুনিয়ার কোনো ধন সম্পদের লোভ তাদের অন্তরে থাকে না। জোরে বলেন সুবহান। বাদশা মুস্তানজিদ বিল্লাহ, হুজুর আমি এগুলো আপনার জন্য এনেছি, আপনি এগুলো গ্রহণ করেন। আমার গৌসে পাক করছেন আওলাদে রসুল,
অলি কি পীর কি যদি না বুঝেন, আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাই। করোনাকালীন কঠিন মুহূর্তে যখন বাবা ছেলের ধরে না, ছেলে যখন বাবারে রেখে চলে যায়, মা যখন কন্যাকে রেখে চলে যায়, করোনাওয়ালা ওই মৃত ব্যক্তিকে আমার গৌস পাকের সৈনিক গৌসিয়া কমিটির বাইরে কাঁধে নিয়ে দাফন করে দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা, ঠিক কিনা? করোনাকালীন যখন করোনা অবস্থায় যখন ওই ব্যক্তি যখন মারা গেল, তখন বাবা ছেলের ধরে না, ছেলে বাবারে ধরে না। করোনা হবে এই বয়ে, কিন্তু আমার গৌস পাকের সৈনিকরা, গৌসে কমিটির ভাইয়েরা ওই করোনাওয়ালা ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে কাঁধে নিয়ে দাফন করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। যেটাই বলতে চাচ্ছিলাম, আমার গৌসে পাক শাইখে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা মুস্তানজিদ বিল্লাহ বললেন, হুজুর আমি এগুলো আপনার জন্য এনেছি, আপনি এগুলো গ্রহণ করেন। আমার গৌসে পাক বললেন, আমার এগুলার দরকার নাই, তুমি এগুলা নিয়ে যাও। বাদশা বললেন, হুজুর রাখতে হবে, আমি আপনার জন্য এনেছি। আমার গৌসে পাক বলেন, না না তুমি এগুলা নিয়ে যাও। বাদশা বলে, হুজুর নেন না, আমি আপনার জন্য এনেছি, আপনি এগুলা নিয়ে যান। আমার গৌসে পাক বলেন, না আমার দরকার নেই, তুমি নিয়ে যাও। বলে কেন? কারণ আমি যদি এগুলা রাখি, তুমি বড়ই লজ্জায় পড়ে যাবা, তুমি বড়ই শর্মিন্দায় পড়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা বললেন, হুজুর কেন লজ্জা পাবো, এগুলো আমার নিজের, রাখেন না, আপনার জন্য এনেছি। আমার গৌসে পাক বললেন, আমি রাখলে তুমি শর্মিন্দা হয়ে যাবা, তুমি এগুলো নিয়ে যাও। বাচ্চা তারপরও নাসর বন্দা। তখন আমার গৌসে পাক বললেন, ঠিক আছে, আমার জন্য একটা থলে নিয়ে আসো। আমার গৌসে পাকের জন্য একটা থলে নিয়ে আসা হলো, যেই থলের মধ্যে 60টা থেকে 40টা দিনার ছিল। ওই রকম একটা থলে যখন আমার গৌসে পাকের দরবারে আনা হলো, ওই থলেটা আমার গৌসে পাক বাম হাতের মধ্যে রেখে ডান হাতে যখন একটা চাপ দিল, এক চাপের সাথে সাথে ওই থলে থেকে টাটকা রক্ত বের হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। বাদশা বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি তো আপনার জন্য রক্ত আনি নাই, আমি এই থলের মধ্যে করে আপনার জন্য 60টা দিনার এনেছি, এরকম 60টা থল এনেছি। আমার গৌসে পাক বললেন, এই মুস্তানজিদ বিল্লাহ বাদশা, যদিও তুমি বাদশা হতে পারো, আমি তোমাকে লজ্জা দিতে চাই নাই, তারপর তুমি জোরাজুরি করেছো তাই আমি নিয়েছি। তুমি আমার জন্য যে দিনার এনেছো, এই দিনার তোমার নয়, এই দিনার মানুষদের থেকে বিভিন্ন ধরনের অন্যায়ভাবে জুলুম করে নিয়েছো, বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় কোষাগার থেকে তুমি এগুলো বহন করেছো, তুমি বিভিন্ন ধরনের মানুষ থেকে জুলুম করে অন্যায় করে এই সম্পদ গ্রহণ করেছো, আর এই সম্পদ তুমি আমার জন্য নিয়ে এসেছো। আমি গৌসে পাকের হাতের মধ্যে যখন এসেছি, এই দিনারগুলা আর দিনার নয়, এগুলা মানুষের রক্ত চুষা পোষা বিদায় মানুষের রক্তে পরিণত হয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। বলা, আমি গৌসে পাক চাইলে এই রক্তগুলা তুমি যার থেকে এই সম্পদগুলো গ্রহণ করেছো, যার থেকে এই সম্পদগুলা জুলুম করে অন্যায়ভাবে গ্রহণ করেছো, আমি গৌসে পাক চাইলে এই মুহূর্তে রক্তগুলা তার ঘর পর্যন্ত পৌঁছে দিতে পারি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমি তোমাকে লজ্জা দিব না, আমি তোমাকে পরামর্শ দিব, অ্যাডভাইস করব, এখন থেকে কিয়ামত পর্যন্ত সূর্য যতদিন উদিত হবে ততদিন পর্যন্ত তোমার জন্য আল্লাহর দফতরে তওবার দরজা খোলা আছে। বান্দা, তুমি যদিও বাদশা হতে পারো, কিন্তু হক কথা আমাকে বলতেই হবে। তুমি যাদের থেকে অন্যায়ভাবে জুলুম করে রাষ্ট্রীয় কোষাগার থেকে মেরে দিয়েছো, অন্যায়ভাবে জুলুম করে মানুষদের হক আত্মসাৎ করেছো, তাদের হক তাদেরকে বুঝিয়ে দিয়ে আল্লাহর দফতরে তওবা করে মাফ চেয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। তোমার জন্য কিয়ামত পর্যন্ত যতদিন তোমার হায়াতে জিন্দেগি থাকবে, ততদিন পর্যন্ত তোমার জন্য আল্লাহর দফতরে তওবার দরজা খোলা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং ওটাই বোঝাতে চাচ্ছি, আজকে আমরা পড়ে আছি ধন সম্পদের মোহে। ধন সম্পদ কিভাবে অর্জন করা যায়? কারো কাছে 10খানি জমিন থাকলে সে চিন্তা করবে 15 কিভাবে করা যায়, 15খানি কিভাবে করা যায়, ঠিক কিনা? মানুষের অভাবের শেষ নাই, চাহিদার শেষ নাই। কিন্তু আমরা যেটার জন্য আমাদের দরকার, যেটা আমাদের করণীয় দরকার, যে কিয়ামতের ময়দানে আমাদেরকে হাজির হতে হবে, কাল কিয়ামতের কঠিন মুহূর্তে, যেই টাইমের মধ্যে আপনার মা আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার মা আপনার থেকে দূরে চলে যাবে। কেন? কারণ আপনি যদি আপনার মা থেকে যদি কিছু নেকি খোঁজেন, এই কারণে আপনার মা আপনার থেকে দূরে চলে যাবে। যে মহব্বতের ভাইয়ের জন্য জান দিয়ে ফেলতেছেন, সেই মহব্বতের ভাই কিয়ামতের মাঠে আপনাকে চিনবে না।
সবাই ইয়া নফসি করবে বান্দা। ওই কঠিন মুহূর্তে কি করবা? যদি তোমার আমল নামায় আমল যদি না থাকে, নেকি যদি না থাকে, তাহলে তুমি কি করবা? সুতরাং কাল কিয়ামতের ময়দানে একটা প্রশ্ন অবশ্যই সবাইকে দিতে হবে। ওই প্রশ্নের উত্তর ছাড়া এক কদমও সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। সেটা কি জানেন? নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো তো হবে, কিন্তু একটা প্রশ্নের উত্তর আপনাকে অবশ্যই দিতে হবে। আল্লাহ বলবে যে বান্দা, আমি তোমাকে নাপাক এক ফোঁটা পানি থেকে তোমাকে আমি সৃজন করেছি। ওই পানি থেকে তোমাকে 9 মাস 10 মাস 10 দিন তোমার মায়ের পেটের মধ্যে রেখে, রেহেমের মধ্যে রেখে আমি তোমাকে জীবন দান করেছি। এই জীবন তোমাকে আমি 60 বছর 70 বছর পর্যন্ত হায়াতে জিন্দেগি দিয়েছি। ও আমার বান্দা, শুনে রাখো, এমন কিছু সন্তান আছে যেগুলো মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় মারা গেছে। আবার এমন কিছু সন্তান আছে যেগুলা দুনিয়ার জমিনে আসার পরে বছর 2 বছরের মধ্যে মারা গেছে। আবার এমন সন্তান আছে যেগুলা মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথেই মারা গেছে। জোরে বলি ঠিক কিনা? তো বান্দা, আমি তোমাকে ওই ধরনের রোগ দিয়ে তোমাকে মারি নাই, ওই ধরনের আমি তোমার উপর ওই ধরনের করি নাই। আমি তোমাকে কোনো ধরনের বড় রোগ দেই নাই। তোমাকে আলসার, ক্যান্সার, বিভিন্ন ধরনের বড় বড় মৃত্যুবাহী রোগ আমি তোমাকে দিয়ে তোমার জীবনকে ধ্বংস করি নাই। তোমাকে আমি হায়াতে জিন্দেগি দিয়েছি। কাউকে দিয়েছি 30 বছর, কাউকে দিয়েছি 40 বছর, কাউকে দিয়েছি 50, কাউকে দিয়েছি 60 বছর। তুমি এই তোমার হায়াতে জিন্দেগিগুলা কিভাবে কাটিয়েছো আজকে হিসাব দিয়ে যাও। ওখান থেকে আপনার এই পুরো জিন্দেগির হিসাব ওখানে যদি দিতে না পারেন, এক কদমও সামনে যাওয়ার কোনো ধরনের সুযোগ, একটা আওয়াজে বলেন সুযোগ। তাহলে ইবাদত বন্দি করার দরকার আছে নাকি? তো মাহফিল করে মাহফিলের ওয়াইজ শুনে হুজুরের সাথে একটু আল্লাহ আল্লাহ করলাম বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম, এতটুকু তো শেষ? নামাজের দরকার আছে, ইবাদতের দরকার আছে। একটা আওয়াজে বলেন ইবাদতের দরকার আছে। কত নামাজের দিয়ে হতো আনা, তাহলে হেফাজত করতো না নামাজ, ঠিক কিনা? নামাজ পড়তে হবে, ইবাদত দরকার। রসুলের আদর্শ সবাইকে ধারণ করতে হবে। জুড়ে বলি ঠিক কিনা? মাঝে এমনি কিস্তে কাহিনী একটা বলে টলে চলে যেতে পারতাম, ঠিক কিনা? আপনাদেরও ভালো লাগতো, হুজুর অমুক কিস্তে বলছে, আমাদের অনেক ভালো লাগছে, কিন্তু সেই কিস্তায় আপনাদের জীবনের পরিবর্তন হবে না, ঠিক কিনা? সুতরাং আজকের মাহফিল থেকে শোধরাই যান। যাদের নামাজ না পড়ার রোগ আছে তারা আজকে থেকে নামাজ পড়ে যাবেন, ঠিক কিনা? যাদের সুদ খাওয়ার রোগ আছে তারা আজকে থেকে সুদ খাওয়া বন্ধ করে দেন। যাদের ঘুষ খাওয়ার রোগ আছে তাদের আজকে থেকে ঘুষ খাওয়া বন্ধ করে দেন। যাদের মাদক, ইয়াবা দ্রব্য এগুলা যাদের খাওয়ার রোগ আছে আজকে থেকে সেগুলো বন্ধ করে দেন। দেখবেন আপনার জীবন সুন্দর করে দিবে কে? আরেকটা আওয়াজ বলে কে? আমরা কেমন রসুলের উম্মত জানেন? কোন রসুলের উম্মত হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছেন? যেই রসুলের উম্মত হওয়ার জন্য হযরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রসুল আফসোস করেছেন, ও আমার আল্লাহ, আমি যদি সেই রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারতাম, ওগো আল্লাহ, আমি যদি সেই রসুলকে একবার আমার নবী বলতে পারতাম, আমি যদি সেই রসুলকে একবার আমার নবী বলতে পারতাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর আজকে আমরা এমন বড় ভাগ্যবান যে আমরা কেউ আল্লাহর দরবারে কোনো ধরনের প্রার্থনা করি নাই। জুড়ে বলে ঠিক কিনা? আমরা কি প্রার্থনা করেছি যে আল্লাহ আমাদেরকে সে রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ার জমিনে পাঠান? এরকম কি কেউ এই ধরনের কেউ প্রার্থনা আমরা করেছি? করি নাই। কোন ধরনের প্রার্থনা ছাড়াই, কোন ধরনের দরখাস্ত ছাড়াই, উইদাউট অ্যাপ্লিকেশন, উইদাউট এক্সামিনেশন, উইদাউট অ্যাডমিশন টেস্ট, কোন ধরনের প্রার্থনা ছাড়াই আল্লাহ আপনি আমাদেরকে যেই সনদ দান করেছেন সেই সনদই কাফি। দুনিয়ার কোন সনদের প্রয়োজন নাই। যেই সনদ শুধু দুনিয়ার জমিনে চলে তা নয়, কবর, হাসর, ফুলসিরাত, মিজান প্রত্যেকটা জায়গায় যেই সনদের অন্যতম পাওয়ার রয়েছে সেটার কিছু নয়, সেটা হচ্ছে আমরা আপনার হাবিবের উম্মত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সেই রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। আমার রসুল বলেন, আনা আউয়ালুশ শাফিঈন ওয়া আউয়ালুল মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামা, বলে আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যেই কিনা কিয়ামতের মাঠে সর্বপ্রথম সুপারিশ করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ।
আর ওই কিয়ামতের মাঠে আমি সর্বপ্রথম জান্নাত প্রবেশ করব। তখন সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার সেই রাসূলের উম্মত, আমরা তো গুনাহগার উম্মত, আমাদের তেমন কোনো ইবাদত নাই, আমাদের তেমন কোনো তাসবিহ তাহলিল নাই, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? আমার রাসূল ওই হাদিস শরীফের মধ্যে উম্মতদেরকে বাদ দেন নাই। আমার রাসূল বলেন, ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ও আমার উম্মতগণ শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে ততক্ষণ পর্যন্ত অন্যান্য রাসূলের উম্মত জান্নাতে প্রবেশ করা হারাম, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের উম্মত জান্নাতে প্রবেশ করা শেষ হবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই রাসূলের বিরুদ্ধে বলছে, এরকম অনেকে আছে না নাই? আরেকটা আওয়াজ বলে আছে না নাই? অনেকে বলে রাসূল নাকি নিরক্ষর ছিলেন, জোরে বলি নাউযুবিল্লাহ। আমার রাসূল কি নিরক্ষর ছিলেন? আওয়াজ বলে নিরক্ষর ছিলেন? দুই হাত তুলে বলেন, আমার রাসূল লেখাপড়া জানতেন কি জানতেন না? এই দুই হাত তুলে বলেন, রাসূল লেখাপড়া জানতেন কি জানতেন না? কোরআন বলছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এমন সবকিছু শিক্ষা দিয়েছি যা আপনি আগে জানতেন না। দুনিয়ার জমিনে আমি আপনার জন্য কোনো উস্তাদ রাখি নাই, কারণ মান তাআল্লামা হারফান ফাহুয়া মাওলাহু। যদি কোনো ব্যক্তি আপনাকে এক শব্দ শিক্ষা দেয়, সে মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, সেই যেই ধর্মেরই হোক না কেন, আপনাকে এক শব্দ শিক্ষা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত তার মকান আপনার উপরে চলে যাবে উস্তাদ হওয়ার কারণে। সুতরাং আমি আল্লাহ চাই নাই আমার রাসূলের কোন উস্তাদ থাকুক। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার রাসূলের একমাত্র উস্তাদ হচ্ছেন প্রধান বক্তা আর রহমান আল্লামাল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। তাহলে আমার রাসূলের একমাত্র উস্তাদ হচ্ছেন আর রহমান আল্লামাল কোরআন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে শিক্ষক করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। শুধু তাই নয়, নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছেন সেই শহরের শাহী দরজা। আমি হচ্ছে হিকমত প্রজ্ঞা বিজ্ঞানের শহর, আলী হচ্ছেন সেই শহরের শাহী দরজা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর আমরা মুসলমানরা কি বলবো? খ্রিস্টানদের একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে মাইকেল এ ছাট, এটা বলে আমি শেষ করে দেব আমার শেষ কথা, যে মাইকেল এ ছাট উনি একটা মনীষী, উনি একটা কিতাব লিখেছেন, বই লিখেছেন, যার নাম হচ্ছে 100 মনীষীর জীবনী। ওই মনীষীর জীবনীর মধ্যে সর্বপ্রথম যেই মনীষীর জীবনী লিখলেন সেটি হচ্ছেন আমার আপনার নবী সরকারে মদিনা। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান নয়, খ্রিস্টান ধর্মের একজন বৈজ্ঞানিক যার নাম হচ্ছে মাইকেল এ ছাট, তিনি একটা বই লিখেছেন। এই বইয়ের মধ্যে সর্বপ্রথম যার নাম লিখেছেন তিনি হচ্ছেন হাবিবে মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মাইকেল এ ছাট বলেন, he is only man in the history of the world who was supremely successfully one of the religious and secularism. জোরে বলুন আল্লাহু আকবার। মাইকেল এ ছাট বলেন, আল্লাহর জমিনে ইনি সর্বপ্রথম ব্যক্তি যেই ব্যক্তির জীবনী আপ টু বটম আপাদমস্তক যখন আমি জাস্টিফাই করলাম, মনিটরিং করলাম, আমি দেখতে পেলাম সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি সকল ক্ষেত্রে তিনি সফল কাম। আর তিনি হচ্ছেন হি ইজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং কোন রাসূলের বিরুদ্ধে কথা বলছো? যে রসুল হচ্ছে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আর যে রসুল সৃজন না হলে কোনো কিছুই দুনিয়ার জমিনে সৃজন হতো না। এটা কেমন রসুল? যেই রসুলের কদম দুনিয়ার জমিনে লাগার সাথে সাথে আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছেন। আমার রসুলের হাতের ইশারায় ডুবন্ত সূর্য আবার উদিত হয়ে যায়। আমার রসুলের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার রসুলের কদম দুনিয়ার জমিন থেকে তোলার সাথে সাথে সুবহান
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমার রাসূলের কদম দুনিয়ার জমিন থেকে তোলার সাথে সাথে লা মকানে পৌঁছিয়ে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মৌজেজা। मौजज़ा मेरा नबी का कह दिया तो हो गया, आपने कतरे की दरिया कह दिया तो हो गया। सूरज उल्टे पाओ पलटे चाँद इशारे से हो चाक, अंध नजदी देख ले कुदरत रसूलुल्लाह की, इशारे से चाँद चीड़ दिया, चुपे हुई हुर को फेर लिया, गए हुई दिन की असर दिया, ये तावो तवा तुम्हारे लिए। चित्कार दिए बोली सुबहान अल्लाह। সুতরাং এই রসুলের আদর্শ যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবন ধারণ করার মতো তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আজকের মাহফিলে যারা এসেছেন, বিশেষ করে আমার শ্রদ্ধেয় বড় ভাই কাউখালী উপজেলা পরিষদের